গভীর নিম্নচাপ আর তার জেরেই দফায় দফায় ভারী বৃষ্টি। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিপর্যস্ত অবস্থা। বৃষ্টিতে উদ্বেগ বাড়ছে দক্ষিণবঙ্গে। দুর্যোগ মোকাবিলায় তাই আগেভাগেই হাই অ্যালার্ট নবান্নের। একাধিক নির্দেশিকা জারি করেছে নবান্ন। সেই সব বিষয়েও কথা বলবো সোমরাজ আমার সহকর্মীর সঙ্গে। সোমরাজ, নবান্ন থেকে ঠিক কি কি বন্দোবস্ত করা হচ্ছে, কি কি নির্দেশ দেওয়া হয়েছে জেলায় জেলায়? দেখো, তোমাকে এই মুহূর্তের আপডেট জানিয়ে রাখি, দুপুর 2টো থেকে মুখ্য সচিব বিপি গোপালিকা এই দুর্যোগ মোকাবিলার জন্য একটি জরুরি বৈঠক ডেকেছেন নবান্নে। যে বৈঠকে বিভিন্ন জেলার জেলা শাসকরা উপস্থিত থাকবেন ভার্চুয়ালি। বিপর্যয় মোকাবিলা দপ্তর সহ কয়েকটি দপ্তরের সচিবদেরও উপস্থিত থাকতে বলা হয়েছে, তেমনটি আমরা নবান্ন সূত্রে জানতে পারছি। ইতিমধ্যেই জেলা শাসকদের আজ সকালে মুখ্য সচিব বিপি গোপালিকার নির্দেশিকা পাঠিয়েছিলেন। যে নির্দেশিকায় তিনি জানিয়েছেন যে জেলা স্তরে সব আধিকারিকদের ছুটি বাতিল করা হয়েছে। জেলা স্তরে ও মহকুমা স্তরে কন্ট্রোল রুম চালু করার নির্দেশ দিয়েছেন। কোন নদীর জলস্তর কতটা বাড়ছে সেইটা নজরদারি রেখে প্রতিনিয়ত রিপোর্ট পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। বিপর্যয় মোকাবিলা দপ্তরগুলিকে বিভিন্ন জেলায় যারা রয়েছেন তাদেরকে প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। ত্রাণ সামগ্রী সহ অন্যান্য সামগ্রী প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু সকাল 11টার পর থেকেই চিত্র বদলেছে। বিভিন্ন জলাধার থেকে জল ছাড়া হচ্ছে। ইতিমধ্যে ডিবিসি জল ছেড়েছে, তিলপাড়া ব্যারেজ থেকে জল ছাড়া হয়েছে। বীরভূম, হুগলি সহ কয়েকটি জেলায় একাধিক গ্রাম ইতিমধ্যেই প্লাবিত হয়েছে। তাই গোটা বিষয়টি নিয়ে আলোচনার জন্যই মুখ্য সচিব বিপি গোপালিকা দুপুর 2টো থেকে ভার্চুয়ালি বৈঠক ডেকেছেন। যে বৈঠকে সব জেলা শাসকরা ভার্চুয়ালি উপস্থিত থাকবেন। তুমি জানো যে আগামীকাল পর্যন্ত এই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তারপর আগামীকাল থেকে আবার উত্তরবঙ্গেও বৃষ্টি বাড়বে। তাই গোটা বিষয়টি নিয়ে পর্যালোচনার জন্যই এই জরুরি বৈঠক নবান্নে ডাকা রয়েছে। রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিকরাও সেই বৈঠকে উপস্থিত থাকবেন বলে আমরা সেই বৈঠক থেকে কি কি নির্দেশ দেওয়া হয় সেদিকে আমাদের নজর থাকবে। সোমরাজ, অনেক ধন্যবাদ। এবার একটু বীরভূমের দিকে নজর রাখা যাক। আজও জলমগ্ন কঙ্কালীতলা মন্দির চত্বরে, এক বুক জল। বন্ধ রয়েছে কঙ্কালীতলা মন্দির। পাশে শিব মন্দিরে পুজোর ব্যবস্থা করা হয়েছে। দেখুন কঙ্কালীতলা মন্দির চত্বর, এক বুক জল সেখানে দাঁড়িয়ে গেছে। ভারী বৃষ্টি, গত রাত সারা রাত ভারী বৃষ্টি হয়েছে আর তার জেরেই এই পরিস্থিতি। বন্ধ করে দেওয়া হয়েছে কঙ্কালীতলা মন্দির। পাশে শিব মন্দিরেই আপাতত পুজোর ব্যবস্থা করা হয়েছে। আর এইভাবেই হাঁটু জল, প্রায় কোমর সমান জল ঠেঙিয়েই পুজো দিতে যাচ্ছেন। কথা বলবো ইন্দ্রজিৎ আমার সহকর্মীর সঙ্গে। ইন্দ্রজিৎ, এই জল নামানোর কোনো বন্দোবস্ত করা হচ্ছে? এখন ঠিক কি পরিস্থিতি? দেখো, এখনো পর্যন্ত যে বুক সমান জল ছিল তার থেকে কিন্তু জল অনেকটাই কমেছে। কিন্তু এই মন্দির এলাকার বা এই সমস্ত গ্রামের আশেপাশে, শুধুমাত্র কঙ্কালীতলা মন্দির তো নয়, আশেপাশে গ্রামও কিন্তু ভাসমান এই অবস্থা। ইতিমধ্যেই গ্রামবাসীরা বা মন্দির কমিটির লোকজন যেটা বলছে, আগে যে পরিমাণে জল ছিল তার থেকে কিন্তু জল অনেকটাই কম রয়েছে। যদিও প্রশাসনের পক্ষ থেকে কিন্তু জল নামানোর জন্য তেমন কোনো ব্যবস্থা করা হয়নি। এবং এলাকাবাসীরা যারা দাবি করছে যদি বড় নর্দমা থাকতো সেক্ষেত্রে হয়তো এই কঙ্কালীতলা মন্দির বা অন্যান্য জায়গা কিন্তু ডুবে যেত না। আমি একটা ছবি দেখিয়ে রাখার চেষ্টা করব যে মন্দিরের যে মূল গেট, সেই গেট কিন্তু সম্পূর্ণভাবে অর্ধেকটা বন্ধ রয়েছে এবং অর্ধেকটা খোলা রয়েছে। কারণ কি, ইতিমধ্যেই কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এবং মন্দির কমিটির পক্ষ থেকে মন্দিরের যে পূজা অর্চনা, ভক্তদের আসা যাওয়া, সেটা সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। পাশে সেই শিব মন্দির, সেই শিব মন্দিরে কিন্তু পুজো হচ্ছে। পাশাপাশি যেটা বলে রাখবো, মন্দিরে যারা সেবাই রয়েছে তারা একটু আগে এসেই এই জল পেরিয়ে মাকে কিন্তু ভোগ নিবেদন করে গেছেন। এবং যতক্ষণ না পর্যন্ত স্বাভাবিক হবে, অর্থাৎ এই যে জল, সে জল যতক্ষণ না পর্যন্ত কমবে, ঠিক ততক্ষণ পর্যন্তই কিন্তু মন্দিরের পূজা অর্চনা সমস্ত কিছু বন্ধ থাকবে, এমনটাই কিন্তু মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে। পাশাপাশি বলে রাখবো যে শুধুমাত্র কঙ্কালীতলা এটা নয়, কঙ্কালীতলার আশেপাশের গ্রাম অর্থাৎ গোয়ালপাড়া থেকে শুরু করে আদিত্যপুর বেশ কিছুটা অংশও কিন্তু জলের তলায় রয়েছে এখনো পর্যন্ত। কারণ এই যে জল, কঙ্কালীতলার যে জল কিন্তু আস্তে আস্তে কমছে, কিন্তু উল্টো দিকে কঙ্কালীতলার পরে যে সমস্ত গ্রামগুলি রয়েছে সেই সমস্ত গ্রামগুলি কিন্তু আস্তে আস্তে জল বাড়ছে, এমনটাই কিন্তু এলাকাবাসী থেকে শুরু করে সাধারণ মানুষের বক্তব্য। মিমি, ধন্যবাদ ইন্দ্রজিৎ। অন্যদিকে কালনার লালজি মন্দিরেও একই দশা, জলমগ্ন পুরো মন্দির চত্বর। জল জমে ভোগান্তি, জল ডিঙিয়েই ঢুকতে হচ্ছে মন্দিরে। বেহাল নিকাশিকেই দায়ী করছেন এলাকাবাসী। এই মুহূর্তে দেখছেন কালনার লালজি মন্দিরের ছবি।
আশপাশে জল জমে আছে, জল বাইরে করার জন্য কোনো ব্যবস্থা নেই। এটা কি মানে জল কি মনে হয় যে মন্দিরের ক্ষতি করতে পারে? মন্দিরের তো ক্ষতি, হ্যাঁ, আরও জল বাড়লে তো, জল হলে আরও মন্দিরের ওপরে জল উঠে যাবে। এখন বাইরে আছে, এখন ভেতরে ঢুকে যাবে মন্দিরে। মানে এমনি ভালো লেগেছে, মানে এটা দেখলাম জলটা অনেক ভরে গেছে, অনেক প্রাচীন মন্দির আছে, মন্দির তো ভালোই আছে, অনেক পুরনো মন্দির, মানে এরকম জল ভরে দেখছি এটা ভালো লাগেনি। পলাশীপাড়ায় রাস্তা সারাইয়ের দাবিতে বিক্ষোভ। গ্রামের একমাত্র যোগাযোগের রাস্তা সেটাই বেহাল হয়ে পড়েছে। অল্প বৃষ্টিতেই জলমগ্ন হয়ে যায় রাস্তা। ভোগান্তিতে স্কুল পড়ুয়া থেকে বাসিন্দারা। কি বলছেন তারা শুনুন। এখানে যখনই একটু বৃষ্টি হচ্ছে তখনই এখানে 1 হাঁটু পানি জমে যায় এবং মানুষের চলাচল করা খুব কষ্টকর। গ্রামের মেন রাস্তা এইটাই, এই জন্য আমরা অবরোধ করছি যাতে রাস্তাটা সংস্কার হয়, রাস্তা যদি মেরামত হয়। আমরা এটা অঞ্চলের যে আমাদের এই যে মেম্বার, এই ওয়ার্ডের যে মেম্বার, তাকে আমরা জানিয়েছি যে রাস্তা ঠিক আমাকে বেশ কয়েকদিন ধরে সময় দিচ্ছে, আজ করে দেবো, কাজ দেবো, সে কোনো রকমের করছে না। তার জন্য আজ বাধ্য হয়ে আমরা অবরোধ করেছি। সমীর আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। সমীর, এই অবরোধ কি এখনো চলছে? পঞ্চায়েতকে তো জানিয়েছেন এলাকার মানুষ বলে বলছেন, কিন্তু পঞ্চায়েত কি করছে, কেন কোনো কাজ করছে না? দেখো, দীর্ঘক্ষণ ধরে অবরোধ চলে এবং পরবর্তীকালে খবর পেয়ে পলাশপাড়া থানার পুলিশ এবং সাহেবনগর পঞ্চায়েতের প্রধান সেখানে যায়। তারা গ্রামবাসীর সঙ্গে কথা বলেন এবং রাস্তার সমস্যাটা আশ্বাস দিয়ে অবরোধ তোলে। তবে স্থানীয়দের দাবি দীর্ঘদিন ধরে এই রাস্তা খারাপ, তার জন্য সমস্যায় পড়তে হচ্ছিল। বৃষ্টি হলে একবারে জল জমে যায়, বিশেষ করে কয়েকদিন ধরে বৃষ্টিতে কিন্তু সেই অবস্থা আরো খারাপ হয়েছে। এর ফলে তারা সমস্যায় পড়বে, সেই কারণে রাস্তাটা আস্বাদন করেছিলেন। কিন্তু এতদিন সরানো যায়নি, তার কারণ এই রাস্তাটা জেলা পরিষদের তত্ত্বাবধানে গ্রাম সড়ক যোজনা তৈরি। অতএব এখানে কিন্তু পঞ্চায়েতের কিছু করার নেই, কিন্তু স্থানীয় পঞ্চায়েত প্রধান বা পঞ্চায়েত জনপ্রতিনিধি যে রয়েছেন তাদেরকে স্থানীয় বাসিন্দারা বারবার অভিযোগ জানিয়েছেন। পঞ্চায়েত কর্তৃপক্ষ, উদ্যোতন কর্তৃপক্ষকে অভিযোগ জানিয়েছেন, কিন্তু তার সত্ত্বেও রাস্তা মেরামত করা বা সংস্কার করা সম্ভব হয়নি। সেই কারণে আজকে তারা বিক্ষোভ দেখান এবং অবরোধ করেন এবং এর পরিপ্রেক্ষিতে কিন্তু স্থানীয় পঞ্চায়েত প্রধান জানিয়েছেন যদি তিনি উদ্যোতন কর্তৃপক্ষকে পুনরায় জানাবেন এবং এই রাস্তা সংস্কারের ব্যবস্থা করবেন তিনি। ধন্যবাদ সমীর। জেলা পরিষদের রাস্তা আমরা বিডিওকে এবং জেলা পরিষদকে জানানোর পরে কোনো ব্যবস্থা নেয়নি। আমাদের যেহেতু আমার এলাকা, এখানে জনসাধারণের স্বার্থে আমরা যে প্রাথমিক ব্যবস্থা যদি করা যায় করব খুব তাড়াতাড়ি। ঘাটালে ঝুমির জলে প্লাবন পরিস্থিতি। জলের তলায় রাস্তা, গ্রামও জলমগ্ন। জলের তোড়ে ভেঙে গেছে 7টি সাঁকো। সেই ছবিটা দেখুন একবার। হাঁটু জল কিভাবে পার করতে হচ্ছে এলাকার মানুষকে। বিচ্ছিন্ন ঘাটালের মনসুকার 50টি গ্রাম। জলের উপর দিয়েই ঝুঁকির যাতায়াত। শিলাবতীর জল বেড়েছে, ফলে চিন্তা ক্রমেই বাড়ছে। সুকান্ত আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। সুকান্ত, ঠিক কি পরিস্থিতি এখন? দেখো মিমি, জল বাড়ছে, এলাকার মানুষ যেটা বলছেন যে খুব দ্রুত গতিতে জল বাড়ছে ঝুমি নদীতে, আর সেই ঝুমি নদীর জল প্লাবিত করছে বেশ কিছু এলাকা। এখন মনসুকার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন, কারণ মনসুকা ঢোকার যে গ্রামীণ সড়ক, সেই গ্রামীণ সড়কে জল এতটাই বেড়েছে যে আর হেঁটেও মানুষ পারাপার করতে পারছেন না। শুধু তাই নয়, গতকাল আমরা দেখেছিলাম যে 7টি সাঁকো ভেঙে বিচ্ছিন্ন হয়েছিল। সেই যেহেতু ঝুমি নদীতে জলের স্রোত প্রচন্ড, তাই ঝুমি নদীতে নৌকো চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। অর্থাৎ মনসুকা 1 ও 2 গ্রাম পঞ্চায়েত সহ একাধিক গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষ কিন্তু এখন ঘাটালের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন। শুধু তাই নয়, ঘাটালের যে শিলাবতী নদী, সেই শিলাবতী নদী, চন্দ্রকোনার কেঠিয়া নদী, কাঁসাই নদী, সব নদীতেই জল বাড়ছে। কিন্তু বলছেন যে জল খুব বেশি বাড়ার সম্ভাবনা নেই, কারণ তারা সমস্ত দিক খতিয়ে দেখেছেন। তাদের দাবি যে বিরাট বন্যা পরিস্থিতির মতো কোনো পরিস্থিতি নেই, তবে যে পরিস্থিতি হয়েছে তা মোকাবিলার জন্য ঘাটাল মহকুমা প্রশাসন কার্যত তারা তৎপর রয়েছেন। যেখানে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে সেখানে নৌকোর ব্যবস্থা করা হবে যাতে করে মানুষকে পারাপার করা হয়। কিন্তু মনসুকা এলাকার মানুষ উদ্বিগ্ন, কারণ ঝুমি নদীর জল বেড়েই চলেছে। মিমি, একদমই, অনেক ধন্যবাদ তোমায় সুকান্ত। এবং ঘাটালের এই ছবিটা তো অচেনা কিছু নয়। প্রত্যেক বছর বর্ষা আসলেই এই ছবিটা ঘাটালের কাছে এখন অত্যন্ত পরিচিত, ঘাটালের মানুষের কাছে। এইভাবে সাইকেল কাঁধে নিয়ে বয়স্ক মানুষ দেখুন কিভাবে জল পারাপার করতে হচ্ছে তাদের। বন্যার জল তো খুবই বাড়ছে, নদী উঠছে,
পুরো রাস্তাঘাট একদম প্লাবিত হয়ে গেছে, হয়ে যে রাস্তাঘাটও ভেঙে যাচ্ছে। একটা ব্রিজ করা যায় চাষাল পোল, সেই জন্য আমি আবেদন করছি যে জনস্বার্থে এবং দিবস গ্রামবাসী হিসেবে এখানে বহুত পরিবার আছে এবং এলাকাটা ধসে যাচ্ছে। জলের পরিস্থিতি খুবই ভয়াবহ, যা পরিস্থিতি এতে আর কিছুক্ষণ মধ্যে যাতায়াতটাই পুরো বন্ধ হয়ে যাবে। তার কারণ আমাদের এখানেতে এই যে মনসুকা থেকে পালপুকুরের মধ্যে আমাদের হাজিরের যে চাতালটা হয়েছিল, ওই চাতালটা কিন্তু আমাদের খুবই বিপজ্জনক অবস্থায় করে তুলেছে। সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন একরকম, এবং খাবার দাবার তুলে নিচ্ছেন। হ্যাঁ, খাবার দাবার তুলে নিতে হচ্ছে। তার কারণ কতদিন ডুবে থাকবে, এটা আমাদের বানভাসী এলাকা, হয়তো এখন 15 দিনও ডুবে থাকতে পারে, যার জন্য আমাদেরকে সেভাবে প্রস্তুতি পর্ব নিয়ে রাখতে হচ্ছে। খড়গপুরের রেল কোয়ার্টারের ছবি দেখাবো। আগাছায় ভরে গেছে এবং তার মধ্যে রয়েছে বিষাক্ত পার্থেনিয়াম গাছ। রেলের আধিকারিকদের বাংলোতেও এই আগাছা। দেখুন কিভাবে আগাছা গ্রাস করেছে এই খড়গপুরের রেল কোয়ার্টারের ভিতরে, তার মধ্যে রয়েছে বিষাক্ত পার্থেনিয়াম গাছ। খড়গপুরের 8টি ওয়ার্ডে আগাছা আর ঝোপঝাড়ে ভরে গেছে। রাতের অন্ধকারে সাপ, বিষাক্ত পোকামাকড় ঢুকে যাওয়ার অভিযোগ। রেল কোয়ার্টার একেবারে বসবাসের অযোগ্য হয়ে ওঠার অভিযোগ। স্বাভাবিকভাবেই আতঙ্ক গ্রাস করেছে এখানকার বাসিন্দাদের। आए दिन तो उसमें सांप वगैरह निकलता ही है। इधर देखिए सारे तरफ जंगल पड़ा हुआ है, बच्चे उच्चे सब खेलते हैं ना, और उसके चलते बीमारी भी दुनिया भर करता है। मच्छर तो इतना कि बाहर बैठने के लिए 1 मिनट भी टाइम नहीं दे। রেল কে আইডব্লিউ কে বলা হচ্ছে তো পরিষ্কার করছে, শুনছে বলতে বছরে 1-2 বার পরিষ্কার করে, সবসময় তো পরিষ্কার করে না। এই তো জঙ্গলটা এরকম জঙ্গল কি 1 মাস পরিষ্কার করার পর তো আবার উঠে যায়। শঙ্কর আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। শঙ্কর, এ তো রীতিমতো বসবাসের অযোগ্য, কেন পরিষ্কার করা হয় না এই আগাছা, যার মধ্যে পার্থেনিয়াম গাছও রয়েছে যা রীতিমতো বিষাক্ত? তোমাকে জানিয়ে রাখি যে খড়গপুর শহরে যে ডিআরএম এবং এডিআরএম এর যদি বাংলো দেখা যায় পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, কিন্তু অন্যান্য আধিকারিকদের যে বাংলো সেখানে একেবারে আগাছায় ঢেকে গেছে। শুধু তাই নয়, এই যে রেল কর্মীরা যারা রেলকে চালাচ্ছে এতদিন ধরে, তারা যে তাদের যে কোয়ার্টার রয়েছে সেইখানে একেবারে ভয়ঙ্কর পার্থেনিয়াম গাছ ভরে গেছে। ফলে এই যে রেল এলাকা, পৌরসভার অন্তর্গত যে 8টি ওয়ার্ড রয়েছে রেল এলাকা, সেই রেল এলাকাতে আগাছা তো ভরেছে, অন্যদিকে এই যে ভয়ঙ্কর পার্থেনিয়াম গাছও রীতিমতন তারা গ্রাস করেছে। শুধু তাই নয়, এই যে রাস্তার উপরে যারা যাতায়াত করে সেই যে মিনি মাস্ক লাইট লাগিয়েছে, সেই লাইট গুলো একেবারে আগাছায় ঢেকে গেছে। কারণ রাত্রের অন্ধকারে ওই এলাকা অন্ধকার হয়ে যায়, মহিলারা সেখান থেকে যাতায়াত করতে অসুবিধা হচ্ছে, তারা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। বেশ কয়েকজন মহিলা তারা জানিয়েছেন তাদের বাড়ির বাইরে যে কোয়ার্টারের বাইরে যেসব পার্থেনিয়াম গাছ ঘিরে রেখেছে সেখান থেকে কি বলছে এই বিষয়ে শুনবো। पूरा जंगल से भरा हुआ है, 1-2 बार 3 बार सांप भी काट चुका है, 2-3 आदमी को। डीआरएम साहब के घर में जाइए, उनका बंगला जाइए, पूरा साफ सुथरा है। जब डीआरएम भी एक रेल वर्कर है और यहाँ पर जितने लोग हैं सभी रेल वर्कर्स है, जब डीआरएम सर का घर का सामने में साफ और उनका ऑफिस का सामने में नीट एंड क्लीन रहेगा, तो एक तो कर्मी का घर का सामने में इतना जंगल, वो ऑफिसर को शर्म नहीं लग रहा। अगर साफ साफ नहीं होता है तो टीएमसी का तरफ से हम लोग जोरदार आंदोलन करेंगे इसको लेकर। इतनी तेज बारिश में 10-15 दिनों में जंगल फिर पड़ जाता है। अभी पूरा दलदल हो जाता है, अभी ज्यादा कुछ किया नहीं जा सकता है। बारिश के बाद फिर सबको क्लियर कराया जाता है। अभी हम कटवा दें, एक तो सब जगह वाटर लॉगिंग है, वो तो काट नहीं पाएगा। अभी यही स्टैंडर्ड वर्किंग प्रोसेस